কবরস্থ করার পরে হঠাৎ আমি নবী দেখলাম কবরের মাটি দুই দিক থেকে তার দিকে চেপে চেপে আসছে তাকে শাস্তি দেওয়ার জন্য। কবরের মাটি তাকে চাপা দেওয়ার জন্য আসছে। আর কবরের মাটির চাপ এমন চাপ, ডান দিকের মাটি যখন চাপা দিবে, বাম দিকের মাটি যখন চাপা দিবে, পাজরের হাড়গুলো ভেঙে একটা আরেক দিকে চলে যাবে, ডানের হাড় বামে, বামের হাড় ডানে। রাসূল বললেন, আমি যখন দেখলাম কবরের মাটি আমার কলিজার টুকরো সাহাবীরে শাস্তি দেওয়ার জন্য আসছে, আমি সাথে সাথে আল্লাহ তাআলার তাসবিহ পড়া শুরু করলাম। এরপরে দেখিও থামে না, আমি সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা শুরু করলাম। তোমরাও আমার সাথে বললা। এরপরে একটা সময় দেখলাম আমাদের তাসবিহের কারণে আল্লাহ তাআলা কবরের মাটি চাপার আযাব থেকে আমার এই সাহাবীকে হেফাজত করেছে। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করেছেন, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপে, ফেরেশতারা যারা জানাজায় হাজির হয়, রাসূল নিজে যারা জানাজা পড়ায়, মাটি কেন তারে চাপা দেওয়ার জন্য আসছিল? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হয়তো সাদ বিন মুআজের আমলনামায় এমন কোন গুনাহ থেকে গিয়েছিল যেই গুনাহ থেকে তিনি হয়তো তাওবা করতে ভুলে গিয়েছিলেন, অথবা তাওবা করেছিলেন গ্রহণযোগ্য হয় নাই। এমন কোন একটা গুনাহ হয়তো থেকেও যেতে পারে। এবার আমার ভাইরা একটু নিজের বিষয়টা দিয়ে ভাবেন। একটা গুনাহ যদি আমলনামায় থাকে, তার জানাজা রাসূল পড়ালো, তার জানাজায় সাহাবীরা থাকলো, ৭০,০০০ ফেরেশতা থাকলো, আল্লাহর আরশ কেঁপে উঠলো, একটা গুনাহ থাকার কারণে যদি কবর মাটি চাপা দেওয়ার জন্য চলে আসে, তাইলে এমন গুনাহ আমাদের আমলনামায় নাই। একটা নাকি আরো বেশি? তাইলে আমার ভাইরা, দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে তাওবা করে আমলনামার গুনাহগুলো মাফ পাইয়ে নেওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে গুনাহ হবে, ভুল হবে, মানুষ হিসাবে আমরা ভুল করব, কিন্তু ভুল করার পরে, গুনাহ করার পরে আমরা যেন আবার মাফ পেতে পারি আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ একটা মাধ্যমও রেখেছেন। ওই মাধ্যমের নামই হচ্ছে তাওবা। ওই মাধ্যমের নাম, একটা গুনাহ ছিল, সাহাবী জানাজায় রাসূল নিজে জানাজা পড়িয়েছে, রাসূল নিজে তাকে মাটি দিয়েছে, রাসূল ওই জানাজায় সাহাবীদের সাথে ৭০,০০০ ফেরেশতা ছিল। একটা গুনার কারণে কবর খাতির করতে আসে নাই, কবর তার যথা নিয়মে চাপা দিতে আসছে। রাসূল উপস্থিত ছিল, রাসূলের কারণে কবর তার মাটি চাপা থেকে ওই সাহাবীকে হেফাজত করেছে। কিন্তু আমাদের কি হবে? আমাদের গুনাহ আনলিমিটেড, আর আমাদেরকে এই মুহূর্তে আমাদের জানাজা পড়ানোর জন্য রাসূলও নাই। তাহলে আমরা আমাদের গুনাহ নিয়ে যদি চিন্তা না করি, আমরা যদি আমাদের মৃত্যুর কথা স্মরণ না করি, আমরা যদি মনে করি মৃত্যু অনেক পরে, কবে আসবে না আসবে আমি তো জানি না, অথচ এখন এখানে বসে আছেন, এখান থেকে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 50 এবং 51 এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যু পরবর্তী মানুষের অবস্থা কি হবে সে বিষয়ে কথা বললেন। দুনিয়াতে আমরা এক সময়ে ছিলাম না, এখন আমরা আছি। এই মুহূর্তে কোরআনের এই ক্লাসে আমরা কোরআনের ছাত্র হিসাবে যারা বসেছি,
আজ থেকে 100 বছর আগে আমরা কেউ পৃথিবীতে ছিলাম। আবার দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা যদি আমাদের স্বাভাবিক হায়াত পাই, তাহলে আজ থেকে 100 বছর পরে দুনিয়া যদি থাকেও আমরা, তাহলে আমার ভাই লক্ষ্য করেন, 100 বছর আগেও আপনি নাই, 100 বছর পরেও আপনি নাই। তার মানে আপনাকে যে চলে যেতেই হবে। দুনিয়াতে যদি কোনো মহাসত্য কথা থাকে তাহলে এটা হচ্ছে সেই কথা, আপনাকে যাওয়া লাগবে, থাকতে পারবেন না। আমাকে যাওয়া লাগবে, থাকতে পারবো না। দুনিয়াতে কেউ যদি চিরকাল বেঁচে থাকতে পারতো তাইলে রাসূলুল্লাহ নিজেই পারতেন। রাসূলুল্লাহ নিজে সারা জীবন বেঁচে না থাকাই প্রমাণ করে উম্মত হিসাবে আমরাও পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে করিয়ে দিলেন, ও বান্দা শুনে নাও, দুনিয়াতে চিরকাল তুমি থাকতে পারবা না, তোমারে চলে যাওয়া লাগবে। মৃত্যু তোমার হবে, সিংহায় ফু দেয়া হবে, কিয়ামত হয়ে যাবে। ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে আবার তোমাকে ওঠানো হবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, কবর থেকে প্রথম আপনাকে আমাকে যেদিন ডাক দেয়া হবে, বান্দা উঠে বলবে, মান বাসানা মিন মারকাদিনা, কবরে তো আমি একটা ঘুম দিয়েছিলাম, আমার ঘুমটা কে ভাঙালো? হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, এটা হচ্ছে রহমানের ওয়াদা এবং নবীরা যেই ওয়াদা করেছিল সেই ওয়াদা। এবার আসুন আয়াতের আলোকে রাসূল হাদিসে কি বললেন সেটা দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষকে যখন কবরে রাখা হয়, যে কোন মানুষকে যখন কবরে রাখা হয়, ইন্নাল্লাহ ইযা উযিয়া ফি কবরিহি আতাহু মালাকান, দুইজন ফেরেশতা তৎক্ষণাৎ ওই বান্দার কবরে প্রবেশ করে। কতটা দ্রুত ফেরেশতা প্রবেশ করে? রাসূল বললেন, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলি, আপনাকে আমাকে কবরস্থ করার জন্য আমাদের লাশের খাটিয়া বহন করে যে মানুষগুলো আমাদের পেছনে পেছনে আসবে, লাশের খাটিয়া থেকে লাশটা নামিয়ে মাটি চাপা দিয়ে ওই মানুষগুলো আবার যখন চলে যাবে, রাসূল বললেন, তাদের জুতার আওয়াজ মুর্দা ব্যক্তি কবরে বসে শুনবে। অর্থাৎ তারা বেশি দূর যেতে পারে নাই। কারো জুতার আওয়াজ শুনতে গেলে সর্বোচ্চ কয়েক হাত দূরে যাওয়া লাগে, আধা মাইল দূর থেকে জুতার আওয়াজ শোনা যায় না। রাসূল বললেন, ওই বান্দা যারা কবরস্থ করতে আসবে মুর্দা ব্যক্তি, তখনও তাদের জুতার আওয়াজ শুনবে। ঠিক এমন সময় দুইজন ফেরেশতা আসবে, এসে তাকে জাগ্রত করবে প্রশ্ন করার জন্য। তাহলে কবরে সবার আগে দুইজন ফেরেশতা আমাদের সাথে সাক্ষাৎ করবে, আমাদের কিছু প্রশ্ন করবে। কবরে কি কি প্রশ্ন করবে কোরআন হাদিসে সেগুলো আছে নাকি নাই আমরা জানি তো? জানেন না? উত্তরগুলো মুখস্থ করছেন? উত্তর মুখস্থ না করলে তো বিপদ। এবার আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, কবরের জীবনে ফেরেশতা প্রথম যেদিন আসবে, ঘুম যখন ভাঙাবে, ফেরেশতা ওই সময় আমাদেরকে প্রশ্ন করবে মোট কয়টা? জি, কয়টা? হ্যাঁ, একবার কই এখন চুপ, ধরু আবার কোন বিপদে পড়ি। কেউ কয় 3টা 4টা 5টা, এখন কয়টা? 3টা। এই 5টা কইছে কারণ এই বর্ষে একবার শুনছি মামার মসজিদে, এজন্য তার প্রশ্ন কমন আছে। আমার ভাই লক্ষ্য করেন, কবরে সবার জন্য একরকম প্রশ্ন হবে না।
আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, কাফের ব্যক্তির জন্য কবরে প্রশ্ন হবে তিনটার বাইরে কোনো প্রশ্ন নাই। আর ঈমানদার ব্যক্তির জন্য মূল তিনটা প্রশ্নের আগে একটা, পরে আরেকটা, তিনটা মূল প্রশ্ন ঠিক রেখে এর আগেও একটা যোগ হবে, পরে আরেকটা যোগ হবে। তাহলে ঈমানদার ব্যক্তির তিনের সাথে যদি আগে একটা যোগ হয়, পরে আরেকটা যোগ হয়, মোট কয়টা? কবরের মোট প্রশ্ন যদি ঈমানদার ব্যক্তি হয়, ঈমানদার ব্যক্তির জন্য কবরে মোট 5টা প্রশ্ন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কি প্রশ্ন হবে না প্রশ্ন হবে সেটাও আমাদেরকে বলে দিয়েছেন, যেন আমরা সেই মতো জীবন যাপন করে আমাদের প্রস্তুতি নিতে পারি। আমার ভাইরা, কবরের প্রশ্ন কোন কোনটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলবো, তার আগে আমি আপনাদের থেকে জানতে চাই, কবরে যেই বেসিক 3টা প্রশ্ন হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই প্রশ্নগুলো ফেরেশতা কি বাংলায় করবেন না ইংরেজিতে করবেন নাকি আরবিতে করবেন? কিসে? এখন কবরের প্রশ্ন যদি আরবিতে হয়, আরবি ভাষা সবাইকে আমরা বুঝি, আরবি ভাষায় সবাই অনর্গল কথা বলতে পারে? আরবি ভাষায় সবাই কথা বলতে পারে না, আরবি ভাষা বোঝার ক্ষমতা সবার নাই। আবার আরবি ভাষা শেখা তো ফরজ না, কোরআন শেখা ফরজ, তবে আরবি ভাষা শেখা না। আরবি ভাষা যদি পারেন আলহামদুলিল্লাহ, আরবি ভাষা শেখা যদি ফরজ হতো, তাইলে বাংলাদেশে এমন অসংখ্য মানুষ আছে যারা তাকওয়াবান, আমানতদার, পরহেজগার, নামাজি, রোজাদার, অর্থাৎ ইসলামের প্রতিটা হুকুম আহকাম সে পালন করে, যার তাকওয়া অনেক বেশি, কিন্তু আরবি ভাষা বোঝে না। আরবি ভাষা শিক্ষা যদি ফরজ হইতো, তাইলে তো তারও জাহান্নামে যাওয়া লাগবে। আরবি ভাষা শেখা ফরজ না। আবার আমরা যে আরবি জানি না, তাইলে ফেরেশতার সাথে কথা বলবো কিভাবে? ফেরেশতার সাথে আমরা আরবি ভাষায় তো জানি না, তার জবাব দেব কিভাবে? আমার ভাই, মূল বিষয় হচ্ছে, আল্লাহ যদি আপনার জন্য সহজ করে না দেয়, আপনি কোনোদিন পারবেন না, 1000 বার মুখস্থ করে গেলেও লাভ হবে না। আর আল্লাহ যদি আপনার জন্য ব্যবস্থা করে দেয়, তাইলে ফেরেশতার প্রশ্নের জবাবে আপনি আর আটকাবেন না। এখন আল্লাহ ব্যবস্থা করবে কিভাবে? এই আয়াত সেটা বলছে। এই যে কবরে 5টা প্রশ্ন হবে বললাম, 3টা তো মৌলিক প্রশ্ন, এই 3টা তো থাকবেই। তোমার দিনকে, তোমার নবীকে, তোমার দিন কি, তোমার রবকে, এই 3টা প্রশ্ন তো থাকবেই। আর এই 3টি প্রশ্নের জবাব কে দিতে পারবে, এটা আল্লাহ তাআলা আগে ঠিক করবেন। কবরে ঈমানদার ব্যক্তির 1 নম্বর প্রশ্নটা হবে একটা সাইকোলজিক্যাল টেস্ট, একটা মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা তাকে ফেলবেন। আগেই ফেরেশতা এসে জিজ্ঞেস করবেন, এই ওঠো, বলো তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, এই প্রশ্ন আগেই করবেন। তার কারণ আপনি দুনিয়াতে কি কাজ করেছেন না করেছেন, এই হিসাব কিন্তু আপনার কবরে প্রশ্ন করতে আসা ফেরেশতাদের কাছে নাই। কারণ এই 2 ফেরেশতা সারা জীবন আপনার পেছনে পেছনে ঘুরে নেই, ওই কাজে অন্য ফেরেশতা ছিল। এখন আপনার জীবন যাপন কেমন ছিল এটা কেউ না জানুক, কোনো ফেরেশতা না জানুক, একজন তো ঠিকই জানে, তিনি আমি আমার জীবনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, কত হারাম করেছি, কত পাপাচার করেছি, আর কতগুলো নেকি করেছি, হিসাবটা একেবারে একুরেট বরাবর আল্লাহর কাছে কি আছে নাকি নাই? তাহলে আল্লাহ তাআলা যেহেতু ভালো জানে, এই জন্য কবরের প্রথম প্রশ্ন ঈমানদার ব্যক্তির জন্য ফেরেশতাদেরকে দিয়ে করাবেন না, আল্লাহ নিজে করবেন। একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা, মাইন্ড গেম, মৌখিক পরীক্ষা না। ফেরেশতাদের প্রশ্ন হবে মৌখিক, আল্লাহ সরাসরি মৌখিক প্রশ্ন করবে না, আল্লাহর প্রশ্নের ধরনটা ভিন্ন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদখিলাল মাইয়িত মুসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা। দুনিয়ার কোন মানুষকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে যখন ফেরেশতা সেটাকে ডাক দিবে,
যখন সে চোখটা খুলবে, লম্বা ঘুমের পরে যখন সে চোখটা খুলবে কবরে রাখার পরে, চোখটা খোলার পরেই দেখবে পূর্ব দিগন্তে সূর্যটা ডুবে যাচ্ছে। অর্থাৎ কিছু সময়ের জন্য ওই ব্যক্তি ভুলেই যাবে যে আমি মৃত, আমি দুনিয়াতে নাই। অবস্থাটা এমন আল্লাহ করাবেন, কবরে যাওয়ার পরে ফেরেশতা আসার পরে যখন তাকে ডাকা হবে, সে চোখ খোলার পরে মনে করবে আমি এখনো দুনিয়াতে আছি। সে দেখবে সূর্যটা ডুবে যাচ্ছে। পরন্ত বিকেলে সূর্য ডুবে যাওয়া মানে হচ্ছে আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, মাগরিবের সময় চলে আসতেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, একজন মানুষ সারা জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, বুঝ শক্তি হওয়ার পরে নামাজ কাজা করে নাই। যত ব্যস্ততা থাকুক না কেন, ঘরে বাহিরে বাজারে ঘাটে মসজিদে যেখানেই যায় না কেন, অন্তত নামাজ কোনোদিন ছাড়তে চায় না। এলাকার মধ্যে এমন মানুষ শত শত পাওয়া যাবে না, কিন্তু অন্তত 2-4 জন হইলেও তো আছে, নাই? প্রচন্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি, তুফান, ফজরের নামাজে দেখবেন এরপরেও 2-1 জন হাজির হয়ে যায়। প্রচন্ড শীত, ঘর থেকে লেপ থেকে কেউ বের হতে পারে না, এরপরেও তো মসজিদের প্রথম সারিতে কিছু মানুষ চলে আসে। যেই মানুষগুলো জীবনে পারতপক্ষে কখনো নামাজ ছাড়ে নাই, কোনোদিন নামাজ কাজা করে নাই, নামাজের প্রতি তাদের আলাদা একটা দায়বদ্ধতা আছে। যদি কোনোদিন এমন হয় আপনি কোনোদিন নামাজ ছাড়েন না, কোনোদিন আপনার নামাজ কাজা হয় না, হঠাৎ একদিন আপনি জোহরের নামাজের পরে ঘুমালেন, একটু বিশ্রাম নেবেন, ঘুমটা একটু বেশি লেগে গেছে, ঘুম বেশি লেগে যাওয়ার পরে আসরের আজান দিয়েছে, আপনি টের পান নাই, আসরের নামাজ হয়ে গেছে, আপনি টের পান নাই, আপনাকে কেউ ডাকও দেয় নাই। হঠাৎ আপনার ঘুমটা ভাঙার পরে আপনি দেখলেন কি রে, সূর্য দেখি ডুবতেছে, অন্ধকার অন্ধকার লাগে, তাড়াতাড়ি পাশ থেকে মোবাইলটা নিলেন, ইন্নালিল্লাহ কয়টা বাজে রে, এই আল্লাহ সময় তো খুব খারাপ, আর মাত্র 4-5 মিনিট আছে আসরের ওয়াক্ত, 4-5 মিনিট পরে মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাবে। আমার ভাই বুঝে থাকলে জবাব দেন, যে বান্দা জীবনে কোনোদিন বিপদে পড়লেও নামাজ কাজা করে না, কোনোদিন যদি ঘুমের কারণে তার আসরের নামাজ দেরি হয়ে যায়, মাগরিব আসতে আর মাত্র 5 মিনিট বাকি আছে, এমন সময় যদি ঘুম ভাঙ্গে, এখন ওই 5 মিনিটে ওই আল্লাহর বান্দা আগে নামাজ পড়বে নাকি আগে খাওয়া দাওয়া করবে? বাজারে যাবে, বউ পোলাপানের সাথে গল্প করবে, পাগল হয়ে যাবে, ইন্নালিল্লাহ 5 মিনিট আছে, তাড়াতাড়ি নামাজের জন্য দৌড়। এমন সময় বউ যদি ডাক দিয়া কয় একটু বসেন, পিঠা বানাইছে গরম গরম, খান তারপরে পড়েন, আপনার বিবেক কি বলে? সে কি আগে পিঠা খাবে না নামাজ পড়বে? বউয়ের কথা তখন শুনবে না। এমনকি যদি তখন আপনার মা বাবাও আপনারে ডাকে, বাজান বয় একটু জায়গা জমি নিয়ে কিছু কথা বলি, আপনি বলবেন মা তাড়াতাড়ি আগে ফরজ নামাজটা পড়ে নিই, 5 মিনিট পরে আসতেছি, তোমরা বসো। তার মানে ওই মুহূর্তে আপনি আপনার অতি চেনা পরিচিত মা বাবার কথা আর শুনবেন না, কারণ সময় মাত্র 5 মিনিট। আর ওই সময় যদি অচেনা অজানা কোনো লোক আইসা আপনারে বলে ভাই আপনার সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য আসলাম, কেমন আছেন, ভালো আছেন নাকি, তাইলে অচেনা ওই মানুষের দিকে আপনি ফিরাও তাকাবেন? আরে দূর, আর আছে মাত্র 4-5 মিনিট, আমি আমার মা বাবার কথা শুনলাম না, বউয়ের হাতের গরম পিঠাও খাইলাম না, আর তুমি কোন জায়গার কে, তোমার তো চিনলামই না। ওই মুহূর্তে সব ছেড়ে দিয়ে একজন পাক্কা নামাজি বান্দা সবার আগে ওযু করবে, এরপরেই আসরে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। আচ্ছা, বিষয়টা কি এমন হবে না? অবশ্যই এমন হবে। আর মাত্র 5 মিনিট বাকি আছে, আমি কি এখন তোমার সাথে গল্প করব? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান কবরে আপনার ঘুম ভাঙার পরে ফেরেশতা যখন আপনার সাথে কথা বলতে আসবে, ওই মুহূর্তে আপনি যদি ফেরেশতার সাথে গল্পে লিপ্ত হয়ে যান, তখন বোঝা হয়ে যাবে নামাজের প্রতি আপনার কোনো গুরুত্ব নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন
আল্লাহ তাআলা আরশ থেকে তাকায় দেখবেন, দেখি আমার বান্দা এই মুহূর্তে কি করে। ওই মুহূর্তে আল্লাহর মুমিন বান্দা যারা কবর থেকে যখন ফেরেশতা তাদেরকে ডাকবে, ও আল্লাহর বান্দা ওঠো। ওঠার পরে যখন তাকায় দেখবে সূর্য ডুবতেছে, তখন ফেরেশতার কথার মধ্যে ও আর কান দিবে না। তার কারণ ফেরেশতাও তো তার অপরিচিত, পরিচিত মানুষ হইলেও তো শুনতাম না। আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওই ইমানদার বান্দা তখন বলবে, আহারে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আমার ঘুম থেকে কে আমারে জাগ্রত করলো, আমার ঘুম থেকে কে আমারে ডেকে দিল, কে আমার ঘুম ভাঙালো। এই কথা বলার পরে ইমানদার বান্দা তখন বলবে, দাউনি উসাল্লি, ফেরেশতাদেরকে বলবে আমারে ছেড়ে দাও, কথা বইলো না, সময় নষ্ট করো না, আমি আগে আসরের নামাজটা করব, আমার একটু ওযুর পানির ব্যবস্থা করে দাও। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বুঝে যাবেন আমার বান্দা দুনিয়াতে কোনোদিন বিপদে পড়েও নামাজ ছাড়ে নাই, এই জন্য কবরের জীবনে এসে ওই বান্দা ভুলে গিয়েছে সে মৃত। ফেরেশতার কাছে বলবে আমারে ছেড়ে দাও, আমি আগে আসরের নামাজ পড়ব। এই কথা বলার পরেই আল্লাহ তাআলা কবরের বাকি প্রশ্নগুলোর জবাব দেওয়ার ব্যবস্থা তিনি নিজেই করে দেবে। আল্লাহ তাআলা কবরের প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা যদি না করেন, বিশ্বাস করেন হাজার আমল করার পরেও আপনি জবাব দিতে পারবেন না। প্রত্যেকটা প্রশ্ন আপনি মুখস্থ করে যান। যদি বলেন মার রব্বুকা, আমি বলবো রব্বি আল্লাহ। যদি বলেন মা দীনুকা, আমি বলবো দ্বীন ইসলাম। যদি বলেন মান নাবিয়ুকা, আমি বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা প্রশ্ন আপনি খুব ভালো করে মুখস্থ করে গেলেন, তাইলে কি পারবেন? পারবেন? এই যে আবু জাহাল, আবু লাহাব, মক্কার কাফের মুশরিক যারা ছিল, তাদের ভাষা কি ছিল? বাংলা না আরবি? আরবি। তাহলে কবরে ফেরেশতাও প্রশ্ন করবে কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে আরবি ভাষা জানলে আর উত্তর জানলে যদি দিয়ে পার পাওয়া যাইতো, তাহলে আপনার আমার আগে আবু জাহেল উত্তর দিয়ে জান্নাতে ঢুকে বসে থাকত। কিন্তু তারা কোনোদিন উত্তর দিতে পারবে? অসম্ভব। তার কারণ আল্লাহ তাআলা ব্যবস্থা যদি না করে, আপনি আমি আমরা কেউ কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না। এখন কবরের প্রশ্নের জবাব পাঠতে গেলে আল্লাহ তাআলা যখন ঘুম ভাঙাবে, ওই মুহূর্তে আসরের ওয়াক্ত যখন চলে যাচ্ছে, এমন অবস্থা আমরা দেখব ইমানদার ব্যক্তি প্রথমেই প্রশ্নের জবাব না দিয়ে বলবে, আমারে আগে ওযুর পানি দাও, আমি আগে আসরের নামাজটা পড়বো, তারপরে তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। এখন এই আলোচনা থেকে তো মোটামুটি এতটুকু উপকার আমরা পাইছি। আর যাই হোক না হোক, ফেরেশতা এসে যখন ঘুম ভাঙাবে, একটা ভাব ধরতে হবে, কথা পরে আগে ওযুর পানি দেন, এমন ভাব ভঙ্গি যদি ধরেন তাইলে হবে। দুনিয়াতে আপনি নামাজ ঠিক মতো পড়েন নাই, আজকে আসরের নামাজ চলে গেছে, আজকের আসরের নামাজটাও পড়ে নাই, এমন মানুষ এখানে নাই? থাকতে পারে ভাই, অন্তত এমন মানুষ এই মহল্লায় কি নাই? যত মুসল্লি আজকে জুমার নামাজ পড়েছে, তত মুসল্লি সবাই কি আসর পড়ছে? অথচ আসরের গুরুত্ব কি আপনি কম মনে করেছেন? আল্লাহ তাআলা কবর থেকে আপনাকে যখন তুলবে, ওই সময় থাকবে আসরের সময়। কিয়ামত যখন হবে, ওই সময় হবে আসরের সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, তবে বিশেষত আসরের নামাজ। কোন নামাজ? জোরে কোন? কিয়ামত হবে আসরের নামাজের সময়। আবার মৃত্যুর পরে আপনাকে কবরে যখন জাগ্রত করা হবে, ওই মুহূর্তটাও হবে আসরের ওয়াক্ত। তার মানে আসরের ওয়াক্তের আলাদা একটা মর্যাদা। মর্যাদা কেমন? হাদিসে রাসূল বললেন, দুনিয়াতে বান্দার আমলের হিসাব আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দেয় 2 দল ফেরেশতা। একদল ফেরেশতা আজকে আসরের সময় এসেছে, এই যে আমরা এখন বসে আছি আমল নামায় এগুলো লিখতেছে।
এই ফেরেশতাগুলো আবার পরের দিন আগামীকাল আসরের সময় আমলনামাগুলো নিয়ে আরশে যাবে। আবার ঠিক আগামী দিন আসরের সময় আরেক দল ফেরেশতা নামবে। এইভাবে শিফট পরিবর্তন হয় ডিউটির। তাহলে ফেরেশতা, যেই ফেরেশতা আজকে আমাদের আমলনামা লিখছে, আগামীকাল আসর পর্যন্ত থাকবে। আসরের নামাজটা যখন শুরু করব, ফেরেশতা তখন আমল নিয়ে আল্লাহর কাছে যাবে। আবার আরেক দল ফেরেশতা ঠিক তখন আমাদের আমল লিখার জন্য নতুন করে নামবে। তাইলে যেই ফেরেশতারা আমল নিয়ে আল্লাহর কাছে গিয়েছে, তারা গিয়ে আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দাকে আমরা আসার সময় নামাজের মধ্যে পেয়েছি। আবার সাথে ভাব ধইরা ফেরেশতারে বুঝাইতে পারবেন না যে আপনি নামাজি? বুঝাইতে পারবেন না। তার কারণ যা ভেতরে যা ওটা বের হয়ে আসবে। আপনি যদি ভাত খেয়ে বমি করেন, ভাত বের হয়ে আসবে। আপনি যদি রুটি খেয়ে বমি করেন, রুটি বের হয়ে আসবে। আপনার ভেতরে ঠিক যা, আপনার কাজে কর্মে ঠিক প্রকাশ পাবে তা। আপনি আসরে নামাজ পড়েন নাই, স্বাভাবিকত যারা নামাজ আসর জোহর এক ওয়াক্তও পড়ে না, শুধু জুমার নামাজটা পড়ে, আর সারা সপ্তাহে আল্লাহর বান্দার আমলনামায় এক ওয়াক্ত নামাজও লেখা যায় না, এমন মানুষ কি আপনাদের এলাকায় আছে? ওহ ভাই, দেখেন, তাইলে ওই বান্দা আসরের ওয়াক্ত কখন শুরু আর কখন শেষ এবারে তো তাই জানে না। এখন আজকের ওয়াজ যদি কোনোভাবে শুনে যে না, ফেরেশতা জিজ্ঞাসা করলে আগে ভাব ধরতে হবে। এখন আসরের ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয় আপনি এটাই জানেন না। এখন ফেরেশতা উঠে জিজ্ঞাসা করলাই, বসো, আপনি উঠাই ভাব ধরলেন, ওজুর পানি দেন, নামাজ পড়া লাগবে। ফেরেশতা যদি কয় কিসের নামাজ পড়বেন, এখন যে বেটার ওয়াক্তই জানা নাই সে তো ভুলে কয়ে ফেলবো জানাজার নামাজ পড়বো। আসরের নামাজ আবার, আর আসরের নামাজের তো একটা সময়সীমা আছে, আসরের নামাজের নির্দিষ্ট সময় আছে, প্রত্যেকটা নামাজের একটা নির্দিষ্ট সময় আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা সময়ের সাথে সাথে নামাজ দিয়েছে, যেই নামাজ যেই সময়ে ওই নামাজ পড়াও লাগবে ওই সময়ে। যেমন এখন যদি আমরা এশার নামাজের জন্য সবাই দাঁড়াই, হবে? যদি কাবা শরীফের ইমাম আয়েশা উনি পড়ায়, তাইলে আল্লাহ দিলে হয়ে যাবে, হবে না? দুনিয়ার সবচেয়ে বড় হুজুর আয়েশা পড়াইলেও হবে না, কারণ এশার নামাজের সময় এখনো শুরু হয় নাই। আবার আপনি যদি তাহাজ্জুদের সময় এশার নামাজ পড়েন, তাইলে হবে না, তখনও সময় শেষ। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন আসরের নামাজ পড়ার জন্য ফেরেশতাকে আপনি বলবেন, আমার ওযুর পানি দাও, দাউনি উসাল্লি, আমি নামাজ পড়ব, তখন ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা কবরের জীবন, এখানে নামাজের কোনো দরকার নাই। ওই আল্লাহর বান্দা তখন বুঝবে যে আহারে আমি মারা গেছি, আমি কবরের জীবনে চলে আসছি। এবার ফেরেশতা গতানুগতিক ধারায় প্রশ্ন করবেন, যেটা আমরা সবাই জানি। ফেরেশতা এবার মৌলিক প্রশ্ন করবেন তিনটা। এক নাম্বার প্রশ্নই হবে মার রব্বুকা, ও আল্লাহর বান্দা, তুমি তো নামাজের জন্য পানি চাইলা, তুমি তাহলে এবার জবাব দিয়ে দাও, তোমার রবকে, তোমার পালনকর্তাকে, তোমার লালনকর্তাকে দুনিয়াতে তুমি কার পায়ে সেজদা দিয়েছো, কার জন্য নামাজ পড়েছো, তুমি তোমার রবের নামটা বলে দাও। ফেরেশতা যদি আমাদেরকে প্রশ্ন করে, ও আল্লাহর বান্দা, মার রব্বুকা, তোমার রবের নাম কি, আমরা সবাই জবাব দিব আমাদের রবের নাম। যারা কথা বলে না তাদের রবকে আল্লাহ না? তাহলে সবাই বলেন, ফেরেশতা যদি আমাদেরকে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা, তোমার রবের নাম কি, তাইলে আমরা জবাব দেব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, ওমা দীনুকা, তোমার দ্বীনের নাম কি, দুনিয়াতে কোন মতাদর্শ গ্রহণ করেছো, কোন ধর্ম মেনেছো, কোন ধর্ম মেনে তুমি দুনিয়াতে জীবন যাপন করেছো। তখন আমরা একত্রে সবাই বলবো আমাদের ধর্মের নাম হচ্ছে। এবার ফেরেশতা তৃতীয়ত মৌলিক প্রশ্নে বলবে, ও আল্লাহর বান্দা,
দুনিয়াতে তুমি কার আদর্শ মেনেছো? তোমার নবী কে ছিল? তুমি কার আদর্শ মেনেছো? কার সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করেছো? তখন আমরা সবাই জবাব দিব আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবগুলো সহজ করে দেওয়ার জন্য রাসূল 5 ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে দোয়া শিখিয়েছেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল এই দোয়াটা পড়তেন যেন আমরা শিখতে পারি। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব পেয়ে আমরা খুশি হয়ে গেলাম। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমরা খুশি হয়ে গেলাম। এবং রাসূলকে নবী হিসাবে পেয়ে আমরা কি খুশি না বেজার? মৌলিক 3টা প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, এবার ইমানদার ব্যক্তিকে ফেরেশতা সর্বশেষ আরেকটা প্রশ্ন করে বলবে, ইমানদার এবার জবাব দাও। ওয়া মা ইলমুকা, তুমি যে বললা তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদ, তোমার দ্বীন ইসলাম, এত শত বিষয় তুমি কিভাবে জেনেছো? তোমার জ্ঞানের উৎস কোনটা? এই প্রশ্ন কবরের মধ্যে ইমানদারকে করা হবে। আপনি চিন্তা করবেন, হুজুর ইমানদার কি এত প্রশ্ন করতেছে কেন? এত পেছাইতেছে কেন? এত ঝামেলা কেন? আরে ভাই, যার পরীক্ষা যত কঠিন বুঝতে হবে তার পরীক্ষার পরে তার পুরস্কারও তত বড়। যার পরীক্ষা খুব সহজ, নার্সারির বাচ্চার পরীক্ষা, শিশু শ্রেণীর বাচ্চার পরীক্ষা, ওই শিশু শ্রেণীর বাচ্চার পরীক্ষার পরে ওই বাচ্চারে কি 10 লাখ টাকার কোনো গিফট দেয়া হয়? অথচ জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, ধরেন শিশু শ্রেণীর একটা বাচ্চা, সে দৌড় দিবে, এই পিলার থেকে নিয়ে শেষ মাথা পর্যন্ত দৌড় দিবে। দৌড়ে যদি শিশু শ্রেণীর বাচ্চাটা পাস করে এতটুকু জায়গায়, তাহলে তারে দিবে চকলেট দিবে, বিস্কিট দিবে, গ্লাস দিবে, প্লেট দিবে, একটা মগ ধরায় দিবে। জাতীয় আন্তর্জাতিক ভাবে যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তারা যখন দৌড় দেয়, দৌড়ের সময়সীমা বেশি, মাঠ অনেক বড়, দৌড়াইতে হয় অনেক জোরে, অনেক কষ্টে, এরা যখন দৌড়ায় পাস করে, তখন এদেরকে কি বিস্কিট আর চকলেট দেয়? এদেরকে স্বর্ণের মেডেল দেয়, কোটি কোটি টাকা দেয়। তার মানে যে পরীক্ষা যত কঠিন, ওই পরীক্ষার পরে পুরস্কারও তত বড়। আর ইমানদারের পরীক্ষা তো এই জন্যই কঠিন হবে, এই পরীক্ষার পরে মহা পুরস্কার আল্লাহ, জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছে। ইমানদার ব্যক্তিকে যখন বলা হবে, তুমি জানলা কিভাবে যে আল্লাহ তোমার রব, রাসূল তোমার নবী, ইসলাম তোমার ধর্ম, তুমি কিভাবে জানলা? ইমানদার তখন জবাব দিবে, ক্বরাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি। আমি জানলাম কিভাবে জানো? দুনিয়াতে আমি একটা কিতাবের ছাত্র হয়েছিলাম, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। ওই কিতাবের নাম, ওই কিতাবের নাম, এই কিতাব আমি পড়েছিলাম এবং এর প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছিলাম। এবার ফেরেশতারা বুঝে যাবে এই ইমানদার বান্দা, তাকে কবরের জীবনে কষ্ট দেওয়ার মতো আর কোনো উপায় নাই। ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, আফরিশুহু ফিরাশাল জান্নাহ। যেই বান্দা কবরের সবগুলো প্রশ্নের জবাব দিয়েছে, কবরে আর তাকে কষ্ট দেওয়া যাবে না, জান্নাতের ফুলের নরম বিছানাটা তার জন্য কবরে বিছিয়ে দাও। ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ। সে তো কবরে থাকবে, কত হাজার বছর তার কবরে থাকা লাগে তা তো জানা নাই, কারণ জান্নাত তো হিসাব নিকাশ, বিচার, মিজান, পুল সিরাতের পরে। এখন না সে কবরে আছে, কবে কিয়ামত হবে আর কবে জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বললেন, ওই বান্দা যদি উত্তর দিতে পারে, ওই বান্দাকে বলবে, ও আল্লাহর গোলাম, জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম, কবরের মধ্যে ঘুমাও, আর কবরের মধ্যে আলো বাতাস আসার জন্য জান্নাতের দিক থেকে একটা দরজা তোমার কবরে আমরা লাগিয়ে দিয়ে গেলাম। ওই আল্লাহর বান্দার জন্য তখন ওই কবরটা একটা ছোট্ট জান্নাত হয়ে যাবে, মিনি জান্নাত। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহর হাবিব বলতেন, ও আমার উম্মতেরা শোনো, কবর যার ঠিক তার সব ঠিক, আর কবর যার জন্য জাহান্নাম হয়ে যায়, কবরে যাকে শাস্তি দেওয়া হয় পরবর্তীতে সে বিপদে পড়ে যায়। বিশ্বনবীর একজন সাহাবী নাম হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু। কি নাম? রাসূল তার সাথে নিজের দুটো কন্যাকে বিবাহ দিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন তিনি খুব করে কাঁদতেন। আজ আমরা কবরের পাশ দিয়ে যাই হাসতে হাসতে, আসিও হাসতে হাসতে, এমনকি কবরস্থানের ভিতরে ঢুকেও হাসাহাসি করি। শুধু তাই না, জানাজার নামাজের জন্য ডাকা হলো, জানাজার নামাজ পড়িয়ে লাশের খাটিয়ার সাথে যে মানুষগুলো কবরস্থানে যাচ্ছে, আপনি তাকায় অবাক হয়ে দেখবেন, হারে এই মানুষগুলো কবরস্থানে যাওয়ার পরে নিজেরা নিজেদের গল্প আর হাসি তামাশা নিয়ে ব্যস্ত। সামনে যে একটা লাশ আছে তারে যে দাফন করা হচ্ছে, আমারও যে একদিন ওই জায়গায় যাওয়া লাগবে তার কোনো চিন্তাও নাই। কবরস্থানে দেখা হয়েছে, লাশ দাফন করতে আসছে কয়েকশো মানুষ। এই সালাম ভাই, না কি অবস্থা ভাই, অনেকদিন তো আপনার বাড়িতে যাওয়া হয় না, গরুটা কি আছে এখন? বাচ্চা বাচ্চা দিছে? ও আচ্ছা ঠিক আছে। অথচ সামনে লাশ, আমার এখানে একদিন যাওয়া লাগবে। কবর খুঁড়ে যারা নিয়মিত কবর খুঁড়ে, কিছু মানুষ আছে না, এর তো কোনোদিন মরবে না। আপনি দেখবেন এই কবর খুঁড়তেছে, খুঁড়তে খুঁড়তে যখন একটু ক্লান্ত হয়ে গেছে তখন পাশে বসে বিড়ি ধরায় মারছে টান। এটা কি বানায় বললাম? এমন হয় না? তুই মানুষগুলা নিজেরা কবর খুঁড়তেছে, এখানে তাকেও একদিন যাওয়া লাগবে, অথচ তার মধ্যে এখানে যাওয়ার কোনো প্রস্তুতি নাই, কোনো চিন্তাই নাই, কোনো ফিকির নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি কাঁদতেন। সাহাবায়ে কেরাম বললেন, ওসমান আপনি তো কখনোই এত কাঁদেন না, জান্নাত জাহান্নামের আলোচনা শুনলেও আপনি এত কাঁদেন না, হাসর পরকালের আলোচনা শুনলেও আপনি এত কাঁদেন না, আপনার সন্তান স্ত্রী মারা গেলেও আপনি এত কাঁদেন না, তাইলে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি বাচ্চা শিশু ক্ষুধা লাগলে যেমন হাউমাউ করে কাঁদে, আপনি কেন এভাবে কাঁদেন? কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাহাবীরা শুনে নাও, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কবর হবে কারো জন্য জাহান্নামের গর্ত। যার কবরটা ঠিক তার সব ঠিক, আর যার কবরটা খারাপ তার সব খারাপ। আমি ওসমান নিজে জানি না কবর আমার সাথে কি ব্যবহার করবে, এই জন্য কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ভয়ে আমি আতকে উঠি। অথচ আমার ভাইরা বুঝেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের শীর্ষস্থানীয় সাহাবী। রাসূল যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওসমানও তাদের মধ্যে আছে নাকি নাই? তাইলে রাসূল বলে গিয়েছেন, ওসমান তুমি জান্নাতে যাবা, এটা শোনার পরেও ওসমান জান্নাতে যাবে নিশ্চিত হওয়ার পরেও কবরকে ভয় করে, আর আমরা জাহান্নাম মোটামুটি নিশ্চিত হওয়ার পরেও কবরকে ভয় করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াতটা যখন নাজিল হয়ে গেছে, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের লোকদেরকে ডেকে বললেন, ও আমার বংশধরেরা শোনো, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি নবী হিসাবে কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। নবী পরিবারের লোক, দুনিয়াতে নেতার বংশের লোক হইলে কিছু ছাড় আছে না নাই? নাই? যে আমার এক নেতা বা এমপি সাহেব, আরে উনি তো আমার ভগ্নিপতি, শালা, সুমন্দি, ভাই, ভাইস্তা, এমন যদি হয় তাহলে এমপির ক্ষমতা আর কি, গ্রামের মধ্যে তার চাচা ভাতিজার ঠেলায় তো থাকা যায় না। রাসূল তার বংশধরকে ডেকে বললেন, শোনো, আমি নবী, কবরের কাছে এই প্রশ্ন গ্রহণযোগ্য হবে না। আল্লাহর হাবিব সর্বশেষ তার কলিজার টুকরো মেয়ে ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা ও আমার মা,
সালিনি মিন মালিল্লাহিল্লাযী, ও আমার মা ফাতেমা, সালিনি মিন মালি মাশিতি, ও ফাতেমা, আল্লাহ যেই মাল আমারে দিয়েছে, যেই সম্পদ আমারে দিয়েছে, তোমার যা প্রয়োজন এই সম্পদ থেকে তুমি চেয়ে নাও, যে আব্বা আমার এটা লাগবে, এটা দেন, ওটা লাগবে, ওটা দেন, ওই ওটা লাগবে, ওটা দেন, আমি দিয়ে দেব রে মা। তবে আমি নবী তোমার আপন বাবা, তুমি আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কবরের কাছে যাওয়ার পরে আমি নবী তোমার বাবা এই প্রশ্ন করে কবরের কাছ থেকে তুমি পার পাবা না। রাসূল নিজের মেয়ে ফাতেমারে বললেন তুমিও পার পাবা না। আর সেখানে আপনি কিসের আশায় বসে আছেন, কার আশায় বসে আছেন যে কবরে আপনারে পার করবে? বাংলাদেশে অনেক জায়গায় ভণ্ড পীরেরা তার দরবারের মুরিদদেরকে বোঝায়, আমার কাছে আসবি, মুরিদ হবি, হাদিয়া তোফা দিবি, মাজারে আসবি, সিন্নি খাবি, ওরসে আসবি, টাকা দিবি, পয়সা দিবি, নামাজ কালাম না পড়লে নাই। কবরে সব জায়গায় তোর জন্য আমি থাকবো, তোর প্রশ্নের জবাবগুলো আমি দিয়া দেব, তোর কোনো চিন্তা নাই। পীর সাহেবদের কথায় পীরের কাছে মুরিদ হওয়ার পরে উচিত ছিল সে আরো পাক্কা নামাজি হবে, অথচ এমন দরবারে মুরিদ হয়েছে যেই দরবারে মুরিদ হওয়ার পরে নামাজ কালাম আগে যা পড়তো এখন তাও বাদ দিছে। এমন লোক আছে না? আপনি পীরের কাছে যান, আপনি গুনাহগার, পাপিষ্ট, যাওয়ার পরে আপনার পীর হক্কানি এটা প্রমাণ হবে মুরিদের আমল দেখে, যে এই ব্যক্তি আগে নামাজ পড়তো না, এই ব্যক্তি আগে মাদক দ্রব্যের সাথে ছিল, এই ব্যক্তি আগে হারাম খেত, কিন্তু আলহামদুলিল্লাহ উনি এমন এক হুজুরের কাছে গিয়ে মুরিদ হয়েছে, এমন এক দরবারে গেছে উনি যেখান থেকে আসার পরে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। এখন সে কোরআন পড়ে, নামাজ পড়ে, জিকির আজগার করে, মানুষের হক মারে না, মানুষকে কষ্ট দেয় না। তাইলে বোঝা যাবে সে যেই পীরের কাছে গেছে পীরটা আসলে খারাপ না। কথা কি ঠিক কিনা? আর যদি দেখা যায় পীর সাহেবের কাছে যাওয়ার আগে খাইতো বিড়ি, আর পীরের কাছে যাওয়ার পরে এখন খায় গাঞ্জা, তাইলে তো পীর সাহেব মোটামুটি উনি কোন লেভেলের কি খায় এটা আল্লাহ ভালো জানে। কারণ এই বেটার মুরিদ গাঞ্জা খায়, ওই বেটা কি খায় আল্লাহ। আমরা তো সারা বাংলাদেশ মাহফিল করি, ফরিদপুর রাজবাড়ী, ফরিদপুর না রাজবাড়ির অংশে, ফরিদপুরেও আছে, তবে রাজবাড়ির অংশে আমি এমনও পীর সাহেবের খবর জানি, এমন একদল মানুষের খবর জানি যে মানুষগুলো কবরে যখন তাদেরকে রাখা হয়, কবরে রাখার পরে বুকের মধ্যে একটা সিল মারে, সিল মাইরা এরপরে মাটি চাপা দেয়। আমি 2021 কিংবা 21 কিংবা 22-এর মধ্যেই হবে, যখন প্রথমেই বিষয়টা জানলাম, আমি বললাম পাগল নাকি, কবরে রাখার পরে মোটা ব্যক্তি তার বুকের উপর ঠাস করে একটা সিল মারল। সিলটা মারলো কেন? এটা কি আপনারা বুঝবেন? এটা একটা মারেফতি ব্যাপার। আমি বললাম কি মারেফতি ব্যাপার, শুনি একটু। সিল মারলো যেহেতু, আমরা তো মারিটারি না। এই যে সিল মাইরা দেখা দিল, কবরে ফেরেশতা প্রশ্ন করতে আইসা জানো আর প্রশ্ন না করে, কারণ যে সিল মারছে এই যে কোন দরবারের লোক এটা দেখাই মোটামুটি ফেরেশতা কইব আচ্ছা ঠিক আছে আপনি যান, আপনার কোনো টোল দেয়া লাগবে না। দেখেন কত ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে, অথচ রাসূল তার কন্যা ফাতেমাকে বলছে ও মা তুই তো আমার কলিজার টুকরা, অথচ আমি নবী কবরের মধ্যে তোর জন্য কোনো উপকারে আসতে পারবো না, যদি ঈমান আমল না ঠিক থাকে কবরের জীবনে তুমিও ধরা খেয়ে যাবা। রাসূলের কন্যা ফাতেমাকে যদি কবর প্রশ্ন করে চাপা দিতে আসে, তাহলে আপনি আমি কে? বিশ্বনবীর যত সাহাবী ছিল ভালো করে বোঝেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম হচ্ছে ঈমানের সর্বস্তরে উন্নীত। দুনিয়ার কোন মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে সবার আগে জান্নাতে যাবে আমরা না সাহাবীরা? আমরা না সাহাবীরা? রাসূলের কোন একজন সাহাবী জাহান্নামী এমন হবে? অসম্ভব। রাসূলের প্রত্যেকটা সাহাবী জান্নাতি, কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ বলছেন সাহাবীরা জান্নাতে কেন যাবে না, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন ওই সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ বললেন আমিও সকল সাহাবীদের প্রতি সন্তুষ্ট।
তাহলে সাহাবীরা কি আবার ভালো করে বোঝেন, একজন সাহাবীও কি জাহান্নামে যাবে? প্রত্যেক সাহাবী যাবে কই? জান্নাতে যাবে। কিন্তু আমার ভাই, কবর এমন এক জায়গা, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম সাদ বিন মুআজ। কি নাম? আপনারা বলেন কি নাম? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী, মক্কার মদিনার আনসারী সাহাবী। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে সাদ বিন মুআজের জানাজা পড়াবার জন্য বের হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা যখন পড়াবেন, জানাজার নামাজ পড়ালেন। নামাজ পড়ায় রাসূল বললেন, ও সাহাবীরা, আজকে কোন ভাইকে কবরের মধ্যে শুইয়েছো তোমরা জানো নাকি? আজকে কবরে যাকে শুইয়েছো, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, আমার এই সাদ বিন মুআজের মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত আজকে কেঁপে উঠেছিল। আল্লাহর হাবিব আরো বললেন, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাহ, আল্লাহ তাআলা সাদ বিন মুআজের কারণে আসমানের দরজাগুলো আজকে খুলে দিয়েছে। শুধু তাই নয়, ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, আজকে এই সাদ বিন মুআজের জানাজা শুধু আমি নবী আর সাহাবীরা তোমরাই পড়ো নাই, আল্লাহ তাআলা সাদ বিন মুআজের জানাজা পড়ার জন্য একজন দুইজন না ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বল, কয় হাজার ফেরেশতা? তাহলে ভালো করে বোঝেন, এমন এক সাহাবী যে মারা যাওয়ার পরে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, যে মারা যাওয়ার পরে আরশের দরজা খুলে গেছে, যে মারা যাওয়ার পরে তার জানাজায় ফেরেশতা আসছে কয় হাজার। তাহলে তার মর্যাদা আমাদের চাইতে কোটি 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 গুণ বেশি। এবার লক্ষ্য করেন ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজকে যখন কবরস্থ করলেন, মাটিতে দাফন করলেন, সুইয়া আলাই মাটিগুলো সমান করে দিলেন। ফাসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাব্বাহনা মা। সাহাবায়ে কেরাম বলেন, হঠাৎ রাসূল কেমন যেন ভয় পেয়ে গেলেন, কেঁপে উঠলেন, সুবহানাল্লাহ 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 বলে চিৎকার করলেন। সাহাবায়ে কেরাম বলে, আমরা অবাক হয়ে গেলাম, রাসূল কোনোদিন এটা করেন না। কবরস্থ করার পরে আমরা দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি না, এটা রাসূল কখনো করেন নাই। কিন্তু হঠাৎ করে ওই দিন কিছু একটা হয়েছে, যে কারণে রাসূল সুবহানাল্লাহ 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 করতেছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে তো পায়ে পায়ে অনুসরণ করে, এই জন্য তারা বুঝে আর না বুঝে রাসূলের সাথে মুখ মিলাচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ ইমাম যেটা করে মুসল্লিও সেটাই। আল্লাহর হাবিব হঠাৎ সুবহানাল্লাহ বলা বন্ধ করে সুম্মা কাব্বারা ফাকাব্বারনা মা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা শুরু করলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তারাও সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে লাগলেন। এরপরে আল্লাহর হাবিব একটা সময় চুপ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না বিষয়টা, হঠাৎ করে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন, হঠাৎ করে আপনি আবার আল্লাহু আকবার কেন বললেন? বিশ্বনবী বললেন, শোনো, লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদি সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহু আল্লাহু আনহু। আবার কলিজার টুকরো সাহাবী সাদ বিন মুআজকে কবরস্থ করার পরে হঠাৎ আমি নবী দেখলাম কবরের মাটি দুই দিক থেকে তার দিকে চেপে চেপে আসছে তাকে শাস্তি দেওয়ার জন্য। কবরের মাটি তাকে চাপা দেওয়ার জন্য আসছে। আর কবরের মাটির চাপ এমন চাপ, ডান দিকের মাটি যখন চাপা দিবে, বাম দিকের মাটি যখন চাপা দিবে, পাজরের হাড়গুলো ভেঙে একটা আরেক দিকে চলে যাবে, ডানের হাড় বামে, বামের হাড় ডানে। রাসূল বললেন, আমি যখন দেখলাম কবরের মাটি আমার কলিজার টুকরো সাহাবীরে শাস্তি দেওয়ার জন্য আসছে, আমি সাথে সাথে আল্লাহ তাআলার তাসবিহ পড়া শুরু করলাম।
এরপরে দেখিও থামে না, আমি সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা শুরু করলাম, তোমরাও আমার সাথে বললা। এরপরে একটা সময় দেখলাম আমাদের তাসবিহের কারণে আল্লাহ তাআলা কবরের মাটি চাপার আযাব থেকে আমার এই সাহাবীকে হেফাজত করেছে। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করেছেন, যেই সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপে, ফেরেশতারা যারা জানাজায় হাজির হয়, রাসূল নিজে যারা জানাজা পড়ায়, মাটি কেন তারে চাপা দেওয়ার জন্য আসছিল? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হয়তো সাদ বিন মুআজের আমলনামায় এমন কোন গুনাহ থেকে গিয়েছিল যে গুনাহ থেকে তিনি হয়তো তাওবা করতে ভুলে গিয়েছিলেন, অথবা তাওবা করেছিলেন গ্রহণযোগ্য হয় নাই, এমন কোন একটা গুনাহ হয়তো থেকেও যেতে পারে। এবার আমার ভাইরা একটু নিজের বিষয়টা দিয়ে ভাবেন, একটা গুনাহ যদি আমলনামায় থাকে, তার জানাজা রাসূল পড়ালো, তার জানাজায় সাহাবীরা থাকলো, ৭০,০০০ ফেরেশতা থাকলো, আল্লাহর আরশ কেঁপে উঠলো, একটা গুনাহ থাকার কারণে যদি কবর মাটি চাপা দেওয়ার জন্য চলে আসে, তাইলে এমন গুনাহ আমাদের আমলনামায় নাই। একটা নাকি আরো বেশি? তাইলে আমার ভাইরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে তাওবা করে আমলনামার গুনাহগুলো মাফ পাইয়ে নেওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে গুনাহ হবে, ভুল হবে, মানুষ হিসাবে আমরা ভুল করব, কিন্তু ভুল করার পরে, গুনাহ করার পরে আমরা যেন আবার মাফ পেতে পারি আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ একটা মাধ্যম রেখেছেন। ওই মাধ্যমের নামই হচ্ছে তাওবা। ওই মাধ্যমের নাম, একটা গুনাহ ছিল, সাহাবী জানাজায় রাসূল নিজে জানাজা পড়িয়েছে, রাসূল নিজে তাকে মাটি দিয়েছে, রাসূল ওই জানাজায় সাহাবীদের সাথে ৭০,০০০ ফেরেশতা ছিল, একটা গুনার কারণে কবর খাতির করতে আসে নাই, কবর তার যথা নিয়মে চাপা দিতে আসছে, রাসূল উপস্থিত ছিল, রাসূলের কারণে হয়তো আল্লাহ মাফ করে দিছে, রাসূলের কারণে কবর তার মাটি চাপা থেকে ওই সাহাবীকে হেফাজত করেছে। কিন্তু আমাদের কি হবে? আমাদের গুনাহ আনলিমিটেড, আর আমাদেরকে এই মুহূর্তে আমাদের জানাজা পড়ানোর জন্য রাসূলও নাই। তাহলে আমরা আমাদের গুনাহ নিয়ে যদি চিন্তা না করি, আমরা যদি আমাদের মৃত্যুর কথা স্মরণ না করি, আমরা যদি মনে করি মৃত্যু অনেক পরে, কবে আসবে না আসবে আমি তো জানি না, অথচ এখন এখানে বসে আছেন, এখান থেকে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি। ওই যে মাইলস্টোন স্কুল আপনারা দেখলেন, শত শত বাচ্চা পড়াশোনা করতেছে, আর 10 মিনিট পরে সবাই চলে যাবে ছুটি, 10টা মিনিট, ঠিক এমন সময় ফ্লাইট ক্র্যাশ করলো, শত শত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অথচ যারা মারা গেছে এরা কি 1 মিনিট আগেও জানতো যে এমন কিছু ঘটবে? যদি এটা জানতো, জীবনে কোনোদিন এই স্কুলে আসতো না। আর ভাই মৃত্যু তো খুব নিকটে, এখানে বসে আছেন, বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, বাড়িতে গিয়েছেন পরের দিন মসজিদে আসার কোনো গ্যারান্টি নাই। কচু পাতার পানি যেমন টলমল টলমল করে, কচু পাতার পানিটা যেমন আমাদের জীবনটাও তেমন, আমাদের জীবন কচু পাতার পানির চাইতেও হালকা। কচু পাতার পানিটা পড়ার জন্য একটা কারণ লাগে, বাতাস লাগে, টোকা দেওয়া লাগে, ধাক্কা দেওয়া লাগে, এছাড়া তো পড়বে না। কিন্তু আমাদের জীবন চলে যাওয়ার জন্য কোনো কারণও লাগে না। রাত্রিবেলা ঘুমাইছে ভাতটাত খায়া ভালো মানুষ, সকালবেলা আর ঘুম ভাঙ্গে নাই, এমন নজির কি আপনাদের এদিকে নাই? কোনো কারণ নাই, কোনো কারণই নাই, ঘুমাইছে সকালে আর উঠে নাই, মরে গেছে, ঘুমানে মরে গেছে। তার মানে আমাদের জীবনটা ভাই কচু পাতার পানির চাইতে আরো বেশি হালকা। এই জীবনে কত গুনাহ আমরা করেছি, এই গুনাহগুলো থেকে আল্লাহর দরবারে একটু মাফ আমরা চাইতে পারবো না? চাইতে পারবো না? ভাই আমার, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে বান্দা যখন গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে গুনাহ থেকে ফিরে আসতে চায়। এই যে আসরের নামাজ আজকে আমরা অনেকেই পড়ি নাই, কবর থেকে আপনাকে যখন উঠানো হবে ওই মুহূর্তটা হবে আসরের ওয়াক্ত। আপনি যদি আসরের নামাজ রেগুলার পড়েন, ওই কঠিন দিনে আপনি আসরের নামাজ পড়তে চাইবেন, আল্লাহ তাআলা এই পরীক্ষায় আপনাকে পাশ করে আল্লাহ তাআলা পরবর্তী প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থাও করে দিবেন। এই জন্য আমরা আজ থেকে একটা নিয়ত করব, ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি অন্তত পক্ষে আসরের নামাজ আর ছেড়ে দেব না।
পারবেন না ইনশাআল্লাহ? ফজর জোহর ছাড়লেও আসর ছাড়া, তার মানে ফজর জোহর ছাড়া যাবে। আস্তাগফিরুল্লাহ। যাক, যা আছে হুজুর আল্লাহ দিলে বাঁচলাম। ফজর জোহর ছাড়লে অন্তত আসর আর ছাড়তেছি না, বিষয়টা কি এমন? না রে ভাই, ফজর জোহর নাই, ওর আসর দিয়ে লাভ কি? কার জানুন 1-2 ঠিক নাই, তার পরবর্তী স্টেপে আসতে তো লাভ না। ক্লাস 1-2 যে পড়ে নাই, সে কি ডাইরেক্ট 3 বই পারবে? আপনাকে তো স্টেপ বাই স্টেপ আসতে হবে। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, আপনি 5 ওয়াক্তের জায়গায় যদি 4 ওয়াক্ত পড়েন হবে? তো আল্লাহর হুকুম যদি 5 হয়, আমাদেরকে পড়তে হবে। আর বিগত দিনে যত নামাজ চলে গেছে, যত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, এই নামাজের জন্য আল্লাহর দরবারে আমরা একটু তওবা করব। আমরা নিজেদের জীবনের গুনাহগুলো একটু মাফ চাইবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন না? আমার ভাই লক্ষ্য করেন, মাফটা কিভাবে চাইবেন? একটু কান্নার অভিনয় করে চোখের 2 ফোঁটা পানি ফেলে আপনি যদি মাফ চাইতে পারেন আল্লাহর কাছে চাওয়ার মতো, আল্লাহ বলে, বান্দারে তুই যদি আমার কাছে একটাবার মাফ চাইতে পারিস, সারা জীবন ভুল করেছিস, গুনাহ করেছিস, যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারিস, আমি আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে যত পরিমাণ গুনাহ ছিল তত পরিমাণ নেকি লিখে দেব। এজন্য মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, তাওবা করবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন।